إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার ধারাবাহিক অনুষ্ঠান আহলে বাইতের মোহাব্বত দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা হাদিস আলোচনা করব। আল হাদিসুল খামিসু আশারা أخرج الطبراني عن حسن بن علي رضي الله عنهما أنه قال لمعاوية بن حديز: يا معاوية بن حديز، إياك وبعدنا، فإن رسول الله صلى الله عليه وآله وسلم قال: لا يبغضنا ولا يحسدنا أحد إلا زيد يوم القيامة بسياط من نار। ইমাম তবরানি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি মুআউইয়া ইবনে হুদাইজকে বলেছেন, হে মুআউইয়া ইবনে হুদাইজ, আমাদের প্রতি বিদ্বেষ করার ব্যাপারে তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতি যেই ব্যক্তি হিংসা এবং বিদ্বেষ পোষণ করবে, রোজ কিয়ামতে আগুনের ছুরি দিয়ে আগাতে আগাতে তাকে হাউজারে কাউসার থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আল হাদিসুস সাদিসু আশারা أخرج ابن عدي والبيهقي في شعب الإيمان عن علي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وآله وسلم: من لم يعرف حق عطرتي والأنصار فهو أحد ثلاثة: إما منافق، وإما لزانية، وإما لغير طهور، يعني حملته أمه على غير طهر। ইবনে আদি ও ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার পরিবার তথা আহলে বাইত এবং আনসারদের অধিকার সম্পর্কে জানে না বা স্বীকার করে না, সে তিনজনের একজন হবে। ইম্মা মুনাফিকুন, হয়তো সে মুনাফিক, ওয়া ইম্মা লিজানিয়াতিন, নতুবা সে জারজ সন্তান, ওয়া ইম্মা লিগাইরি তুহুরিন, ইয়ানি হামালাতহু উম্মুহু আলা গাইরি তুহরিন, অথবা সে হায়েজ অবস্থায় অর্থাৎ অপবিত্র অবস্থায় তার মায়ের গর্ভে এসেছিল। নাউজুবিল্লাহ।